হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো নিউ ব্লগ আমি স্টার্ট করছি, জানি না কেমন লাগবে, কমেন্ট করে বলো কেমন লাগলো ব্লগটা। তো ফার্স্টে ব্লগটা শুরু করার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তো যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলে দিই আমি হলাম শ্রী, আর যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা জানো আমার নাম শ্রী। সো আমি থাকি মুর্শিদাবাদের ছোট্ট শহরে, সেটা হলো ইসলামপুর। তো তোমরা তো ফার্স্ট মিনি ব্লগে দেখেই নিয়েছো যে আমি এসেছি আমার দিদার বাড়িতে। যারা ওই ব্লগটা দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো আমার প্রোফাইলে গিয়ে। তো আমি এসেছিলাম বৈশাখ মাসে আমার দিদার বাড়িতে একটা বড় মেলাতে। দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল করা হয়েছে এখানে। তো আগের ব্লগে তো তোমাদেরকে দেখালাম জল ঢালার পরে কি কি হয়। তো জল ঢালা এটা হলো ঠিক নেক্সট পরের দিন। এখানে সকালে দিয়ে খাওয়ার ব্যবস্থা ঠিক তেমন করে না, এখানে সন্ধ্যের সময় খাওয়ার ব্যবস্থা হয়ে থাকে। এখানে সেদিনকে খিচুড়ি খাওয়ানো হয়, ঠাকুরের ভোগ দেওয়া হয়। তো এই দেখো এখানে শেষ দিনে এরকম কীর্তন হয়ে থাকে, দেখতে পাচ্ছ। আর আমরা চলে গেছিলাম প্রায় বেলা 4টের সময়, কারণ আমার দিদা মা আমি সবাই কীর্তন শুনতে মোটামুটি খুব ভালোই বাসি, তার জন্য চলে এসেছিলাম। তো আমার ভাই দেখছো কানে হেডফোন দিয়ে ফোন দেখতে ব্যস্ত, তো ওইদিকে ব্যস্ত ছিল। আর আমরা দেখো এখানে বসে পড়েছি, এ দেখো। আর এখান থেকে আমরা বসে বসে শুনছিলাম কীর্তন, এই যে একেবারে ফ্রন্টে বসেছিলাম। তারপরে আমার একটা ছোট্ট মামা চলে এসেছে। হ্যাঁ, এখন তোমরা বলবে এই বাচ্চা ছেলেটাকে আমি কেন মামা বলছি। অ্যাকচুয়ালি এটা আমার সম্পর্কে মামাই হয়, আর ও আমাকে মাসি বলে ডাকে। ওর নাম হলো দিশান, ও খুব কিউট না? ও আইসক্রিম খেতে দেখো আরো কিউট লাগছে। তো পাশে আমার বসেছিল বৌদি ভাই, হ্যাঁ এটাই হলো ওর মা। এ দেখো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, কারণ যা পরিমাণে গরম পড়েছিল সেই কদিনে যে থাকার কথাই না। তার জন্য দেখো সবাই মিলে এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি, মানে সবাই মিলে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। তারপরে আমি বলছি মামা এদিকে তাকাও, আমি কয়েকটা ছবি তুলি, চলো তুমি আর আমি কয়েকটা ছবি তুলে। দেখো কত কিউট লাগছে আমাদের মামা ভাগ্নিকে, তাই না? আমিও জানি। তো ওখানে বসে টাইম কাটানোর পরে চলে এসেছিলাম আমরা এখানে খেলনা দেখতে, কারণ আমার তো জানোই যে দুটো ভাই আছে আর আমার একটা মামা। দেখতে পেলে ওরা এখন খেলনা নিবে, তার জন্য চলে এলাম মেলাতে। আর দেখো মেলাতে কত কি আছে, কিন্তু মেলাতে যা প্রাইসের দাম বলছিল যে আমার আর কোনো কিছু নিতে ইচ্ছে করলো না। আমি ভেবেছিলাম একটা ছোট্ট মিনি ফ্যান নেবো, কিন্তু ওটার দামই বলছিল 200 টাকা। তার জন্য আমি বুকে পাথর রেখে ওইটা বাদ দিয়ে চলে গেলাম সামনের দিকে মেলা দেখতে। যেহেতু আমার কাছে টাকা নাই, আমি এখন মেলা দেখেই তো বেড়াবো। এই দেখো চলে এসেছি আরেকটা দোকান, এখানে খেলনাও আছে, আবার দেখছি পার্স ব্যাগও আছে। দেখতে সত্যি দারুণ লাগছে। সো মেলাতে গেছিলাম আমি, মা, মামা সবাই মিলে, আমাদের পরিবারের সব সদস্যরা মিলে গিয়েছিলাম মেলা দেখতে। তারপরে মেলা দেখার পরে চলে এসেছিলাম ফুচকা খেতে। তো ওখানে তো দেখতেই পেলে কত লাইন। আর দেখো আমার মামা এখন বন্দুক কিনেছে আর এখন আমাকে গুলি করবে, গুলি। এই দেখো দেখছো গুলি করছে আমাকে, মানে বন্দুক নিয়ে খেলা করছে। আমার সত্যি ছোট বাচ্চাদের সাথে খেলা করতে দারুণ লাগে, দারুণ। আর আমি মনে হয় ওদের সাথে বাচ্চা হয়ে গেছি, মানে ওদের বন্ধু হয়ে গেছি। তো দেখো এতটা পরিমাণে গরম লাগছিল যে আমি পুরো ঘেমে গেছি। এদিকে আমি বলছিলাম যে দিশানকে মামা তাকাও, আর ও দেখো খেলতেই ব্যস্ত। তারপরে দেখো চলে গেছিলাম আমরা আবার আরেকটা দোকানে। তারপরে এখানে আইসক্রিমও খেয়ে নিয়েছি, ভাই আমি সবাই মিলে আইসক্রিম নিয়েছি। আর এটা হলো সদ্য সদ্য বিবাহিত আমার মাসি, এটা হচ্ছে আমার বড় মামির বোন। তো আমি বলছিলাম কেমন লাগছে বিয়ের পরে আইসক্রিম খেতেই গরমে, বলছে সত্যি ভালো লাগছে। তারপরে দেখো সবাই মিলে পুরোনো সব বন্ধুদের সাথে মামার দেখা হয়ে গেল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। সো এটা হচ্ছে আমার বড় মামার ছেলে ঋষি, ওকে এখন একটা খেলনা কিনে দেওয়া হয়েছে আর এখন ওটা নিয়ে খেলা করছে। আর আমার ছোট মামার ছেলে বড় ভাই রিশান, ও এখন ওর মামাদের সাথে আছে, আর ওর মাসিরা এসেছে তার জন্য ওইদিকেই ব্যস্ত, তার জন্য আমাদের সাথে নাই। সো ফার্স্ট ক্লিপে দেখতেই পেলে যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা সব খেয়ে দিয়ে এখন বাড়ির জন্য রওনা দিব, দেখতেই পাচ্ছ। সো ভুলেই গেছি যে চাবিটা আছে আমার দাদুর কাছে, তার জন্য দেখো আমরা সামনে বোটটা মেলা আছে, বোটটার সামনে এখন সবাই মিলে বসে আছি। কি করবো আর বলো। সো ব্লগটা ছিল এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।